ওপর থেকে দেখাই। পাঁচশো পূর্ব ঠাকুরের দর্শন করে নাও, জগন্নাথ প্রভু। দেখো হালুয়া পাওয়া যাচ্ছে, জগন্নাথ দেবের হালুয়া। আর এইটা হচ্ছে লাড্ডু দেখতে পাচ্ছি, আর এইটা হচ্ছে মাঝখানে যেটা আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সুভদ্রা দেবীর রথ দেখতে পাচ্ছ। আর এখানে দেখো গাজর, মূলো, শশা এইগুলো খাওয়ানো হয়। আর ঠাকুর রূপে এনাদের হচ্ছে গোমাতাকে সেবা করা হয়। এটা কত জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র। এখানে পাঁপড়ও বিক্রি করছে, মাস্টার্ড আছে দেখতে পাচ্ছ। তো দেখো ধূপকাঠি বিক্রি করা হচ্ছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, জগন্নাথই আমাদের ভরসা। তো আলটিমেটলি কিন্তু রথের মেলা বসে গেল পার্ক স্ট্রিটে। আর এটা হচ্ছে ইসকনের রথের মেলা, চলে এসেছি আজকে পার্ক স্ট্রিট। তো এই হচ্ছে আমাদের একজন ডিসাইপল, হরে কৃষ্ণ। তো একসাথেই ঢুকছি জাস্ট। তো চলো আজকে ব্লগটা এক্সপ্লোর করবো। এবারে কিন্তু রথ নিয়ে বেশ হাঙ্গামা চলছে চারদিকেই কিন্তু রথ হচ্ছে। তো পার্ক স্ট্রিটে ইসকনের প্রতি বছরের মতো এবারেও শুরু হলো 2025-এর ইসকন রথযাত্রা। তো চলো আজকে ব্লগটা এক্সপ্লোর করবো, আর জয় জগন্নাথ বলেই ব্লগটা শুরু করছি। আমি শান্তনু and you are watching Journey to Travel Explore Life। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। জগন্নাথ দেবের যে ইসকনের রথযাত্রার যে মেন গেট, এটাই হচ্ছে সেই মেন গেট। এই মেন গেট দিয়ে এখন আমি ভেতরে ঢুকতে চলেছি। তো চলো গাইস নিয়ে যাই। তো ঢুকে পড়েছি মেলার এন্ট্রেন্সে। দেখতে পাচ্ছ এইদিকে চারদিকে কি ভিড়, লোকে প্রচুর লোক যাচ্ছে। আর তার উপরে আকাশে দেখো মেঘ। মহাপ্রসাদের কাউন্টার দেখতে পাচ্ছ। তো এখানে মহাপ্রসাদ অলরেডি দেওয়া চলছে, এটাই কিন্তু পরে আসবো আমরা। তার আগে চলো আরো কিছু কাউন্টার দেখবো এবং ঠাকুরও দর্শন করবো। সব কিছু কিন্তু গোবিন্দ দাসের স্টল দেখতে পাচ্ছ। এখানে কেক, স্ন্যাক্স, যারা যা খুশি খাবে তো সেটার জন্য স্টল বসেছে। আর এইদিকে কিন্তু বই, জামা কাপড় এইসবের স্টল বসে গেছে। এখানে যেটা এসছি এটা কিন্তু গোমাতা সেবার মানে গো সেবা, তো সেই কাউন্টার। তো চলো ভেতরে যাই, দেখি কিরকম গো সেবা হচ্ছে। তোমাদেরও গোমাতা, এই হচ্ছে গোমাতা দেখতে পাচ্ছ। আদর খাও বাবা, মাথায় আবিয়ে দিল, কি সুন্দর। এই দেখো গো সেবা হচ্ছে। আর এনাকে ওহো দেখো, ইনি হচ্ছে গাজর খেতে ব্যস্ত। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আরতি করার জন্য কিন্তু জিনিসপত্র দেওয়া হচ্ছে। আর এখানে দেখো গাজর, মূলো, শশা এইগুলো খাওয়ানো হয়। আর ঠাকুর রূপে এনাদের হচ্ছে গোমাতাকে সেবা করা হয়। এটা আলটিমেটলি কিন্তু যে মন্দির বানানো হয়েছে, এবারে মনে হচ্ছে লেজার দেওয়া হয়েছে, বুঝতে পারছি। দেখো এখান থেকে দেখা যাচ্ছে। তো মন্দিরটা কিন্তু পুরীর মন্দিরের আদলে বানানো হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে। আর এই দিকে কিন্তু রথ আছে। তো চলো আজকে রথটা আগে প্রদক্ষিণ করি, তারপরে এই মন্দিরে ঢুকবো। খুব ভিড় হয়েছে দেখো আজকে। তো এটা হচ্ছে বলভদ্রের রথ, অর্থাৎ বলরামের রথ, যার নাম হচ্ছে দরধ্বজ। দেখতে পাচ্ছ এই বলরামের রথ। আর এইটা মাঝখানে যেটা আছে সুভদ্রা, আর লাস্টে হচ্ছে নন্দী ঘোষ, সেটা হচ্ছে জগন্নাথের রথ। তো চলো আমরা একটু প্রদক্ষিণটা করে নিই মিনিমাম। একদম এখানে এসেছি, দেখো এটা সুভদ্রা দেবীর রথ। আর এটা হচ্ছে আলটিমেটলি এটা জগন্নাথ দেবের রথ। দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরটা।
বেশ সুন্দর, পুরো পুরীর আদল, মানে অদ্ভুত। পুরীর যে মন্দির আছে পুরো তার মতোই কিন্তু বানিয়েছে এবারে মন্দিরটা। তো ভেতরে যাব আর তোমাদের দেখাবো। আর দেখো তার উপরে যেটা প্রবলেম হয়ে গেল, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আর চারদিকে কিন্তু তোমাদের একটা গ্লাস একটা ঘোরাচ্ছি, দেখো জাস্ট দেখো কিরকম ভিড় হয়েছে। এইদিকে রথ আছে দেখতে পাচ্ছ, আর এই দিকগুলো দেখো পুরো মন্দিরটা জাস্ট দেখো, দারুণ এখন লাগছে একটা প্ল্যান, বেশ সুন্দর লাগছে মন্দিরটা। ডালা বিক্রি হচ্ছে, কিন্তু ডালা বিক্রি করা হচ্ছে 200 এবং 300 করে বিক্রি হচ্ছে ডালা, দেখতে পাচ্ছ 500 1 টাকা 251 টাকা। তো এই হচ্ছে ডালার প্রাইস দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, একটু দেয়া কি কি হচ্ছে দেখো, এখানে দেখে নাও পেয়ারা আছে দেখতে পাচ্ছ, আম আছে, শশা আছে, নারকোল আছে, কলা আছে দেখতে পাচ্ছ, একটা খাজা আছে, আর মালা দিয়েছে ঠাকুরের জন্য, এইটুকু। তো এই হচ্ছে ডালা। তো দেখো এই দেখো সামনের দিকটা কি সুন্দর করে ডিজাইন করেছে, আর এই দিকটাও দেখো বেশ সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ। ওপর থেকে দেখাই, প্রথমে যদি ঢুকি আমরা, দেখো এখানে দুটো সিংহ বসিয়ে দিয়েছে, সিংহ দুয়ারের মতো সিংহ বসিয়ে দিয়েছে। ভীষণ ভিড় হচ্ছে দেখতে পাচ্ছি, ভীষণ ভিড়। তো দেখো এই হচ্ছে মন্দিরটা, বেশ সুন্দর বানিয়েছে দেখো তোমরা জাস্ট। এদিকে মূর্তি দিয়ে বসিয়েছে। তো ভেতরে আমরা চলে এসেছি। ডিজিটাল আরতি বেরিয়েছে, তার জন্য আপনাদের মোবাইলটা বার করতে হবে এবং ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে হবে। সবাই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিন আপনাদের মোবাইল। অপূর্ব মন্দির দেখতে পাচ্ছ। আরতি করুন, সময় পাবেন না, বের করে দেবে, তাড়াতাড়ি করুন। সবাই ভগবান আকার এই দিকটা দেখো করছে, সবাই করুন, সকলে সকলে তাড়াতাড়ি। আলটিমেটলি কিন্তু মন্দিরের ভেতরে চলে এসছে। তো চলো ভেতরে যাই আর দেখাই তোমাদের সামনে থেকে জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবী। একটু দাঁড়, দেখো কি সুন্দর, অপূর্ব। ঠাকুরের দর্শন করে নাও, জগন্নাথ প্রভু তোমাদের সবাইকেই দেখাচ্ছি। দেখো কিরকম ভিড় হয়েছে, জাস্ট দেখো। দোলনা, জাস্ট দোলনা লাগানো হয়েছে এরকম পাল্লার মতো, দোলনা নয় ঠিক, এটা হচ্ছে ওজন মাপের যে মাপ করার যে জিনিসটা হয় পাল্লা, তার উপরে এরকম পিঁড়ে লাগানো হয়েছে। আর এই পিঁড়ের ওপরে কিন্তু এক সাইডে মানুষ বসবে, আরেক সাইডে মাল বসবে, মানে সেই মানুষটার হচ্ছে ওজন অনুযায়ী কিন্তু জিনিসপত্র দিয়ে সেটা ঠাকুরের এতে উৎসর্গ করা, এই হচ্ছে নিয়ম।
গীতা স্টাডির একটা নতুন কাউন্টারে এলাম। তো দেখো এখানে কিন্তু গীতার সব জিনিসপত্র রেখেছে দেখতে পাচ্ছ। গীতা, এখানে গীতা টিতা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ, পাঠ গ্রন্থ। তো দেখো এখানে কিন্তু গীতা পড়ো, অর্থাৎ সব রকম গীতার হচ্ছে কৃষ্ণের বাণী এবং গীতা টিটা রেখেছে দেখতে পাচ্ছ। কাউন্টার চলে এলাম, আর এখানে কিন্তু মায়াপুর এবং বিভিন্ন জায়গা বিভিন্ন মাসে হচ্ছে যাওয়ার হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস হচ্ছে, যেরকম দেখো এখানে কিন্তু তিরুপতি আছে, গোয়া, বারাণসী আছে, পুরী আছে, বিশাখাপত্তনম আছে, দার্জিলিং, চারগ্রাম, বৈষ্ণোদেবী আছে, বৃন্দাবন আছে এবং মায়াপুর তো আছেই। তো এই হচ্ছে ট্যুর অ্যান্ড প্যাকেজেস এর কাউন্টার, তোমরা ইজিলি এখান থেকে বুক করতে পারো ইচ্ছা করলে। কিন্তু আরেকটা স্টলে, আর এটা হচ্ছে মায়াপুরে সংকীর্তন স্টল, অর্থাৎ মানে গীতা আছে দেখতে পাচ্ছ, গীতা বই রেখেছে দেখতে পাচ্ছ, কৃষ্ণের ওপরে জীবনী এবং এইসব নানা রকম ভক্তিমূলক হচ্ছে বই রেখেছে দেখতে পাচ্ছ। সুন্দর সুন্দর সব বই কৃষ্ণের ওপরে। আদর্শ শিক্ষা সব রকম। এই হচ্ছে বইয়ের স্টল। চলে এলাম কিন্তু আরেকটা স্টলে, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক্সিবিশন স্টল। This is the Bhaktivedanta Research Center stall. Yeah. Here, what we do is preserve the Indian cultural heritage. Achha. That is, we do the. If you see, the stall has very rare manuscript, very rare books, and all this, and including printing of several South Asia edition of books, which are. This is by Chaitanya Gauranga Das. Okay. He has a 1.8 million followers on the Insta. Okay. And these are all South Asia edition, sacred geography, all books related to Chaitanya. পাচ্ছ প্রত্যেকে যেরকম আমি যেরকম চিনি যাকে, সেটা হচ্ছে শৈল প্রভুপাদকে চিনি আর প্রভুপাদকে চিনি, বাকি সাধুদের তো অতটা চিনি না, যাই হোক তবুও দেখিয়ে দিলাম। এটা বেশ সুন্দর। তো দেখো এখানে কিন্তু হরে কৃষ্ণ সব লেখা দেখতে পাচ্ছ সব। এটা কার অ্যাকচুয়ালি লেখা? বিনোদ ঠাকুরের হাতের লেখা মহামন্ত্র। আচ্ছা, আর এটা ঠাকুরের লেখা গৌরারতি, অরিজিনাল গৌরারতি আমাদের হ্যাঁ রিজার্ভ করা আছে। আচ্ছা, আপনারা এসে দেখতে পারেন। এইগুলো সব ম্যানুস্ক্রিপ্ট, মানে মহাপুরুষরা যেগুলো লিখে দিয়ে গেছে তোমরা সেইগুলোকেই হচ্ছে প্রিন্ট আউট করে এটা করছো, তাই তো? অরিজিনাল আমাদের ইনস্টিটিউশনে সংরক্ষণ করে রাখা হাতের লেখা এইগুলো। দেখো তোমাদের একটু করে দেখিয়ে দিচ্ছি, অত বেশি ব্রডলি আমি হয়তো দেখাতে পারবো না, হালকার ওপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর সব ম্যানশিপ গুলোকে কি সুন্দর করে হচ্ছে ওরা সংরক্ষণ করেছে, দেখলাম। একটা কাউন্টার, এটা হচ্ছে ভগবত দর্শন ম্যাগাজিন যেটা আছে, এইগুলো আগে এক সময় হচ্ছে পোস্টিং হতো, তো এখন জানি না হয় কিনা। তো এইগুলো এখানে সব বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। রথযাত্রার অর্থাৎ যেটা আকর্ষণ সেগুলো আমরা দেখি এবার মেলা, অর্থাৎ মূল মেলার মধ্যে এবার আমরা ঢুকলাম। ঠাকুর তো দেখেছি, মন্দিরও দেখালাম, তো এবার মেলাটা দেখো কেমন বসেছে, কি বসেছে সবকিছুই দেখাবো। তো দেখো এটা হচ্ছে ইসকনের ফোরাম, এখানে এটা হচ্ছে ইসকনের ফোরাম, এখানে বসে সব অনেকে যারা মানে ডিসাইপল হবে সবকিছুই ইউজ করে। তো দেখো, আর এইখানটায় ঢুকবো এবার আমরা, অর্থাৎ বইয়ের স্টলে। এখানে দেখো নানা রকম বই পাওয়া যাচ্ছে, কৃষ্ণ ভক্তির ওপরে বলো, সব কিছুর ওপরে।
কৃষ্ণ এখানে গীতা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ, শ্রীমদ্ ভগবত গীতা এখানে। তো দেখো কৃষ্ণ ভক্তিরূপে নানা রকম বই। কর্নার, আর এখানে কিন্তু নানা রকম গেম খেলা হয়, কৃষ্ণর ওপরে কুইজেস খেলা হয়। তো চলো আমরা ভেতরে যাই, দেখি কি হয়। তো দেখো এখানে কিন্তু অনেক গেম খেলা, বাচ্চাদের সব গেম খেলা দেখতে পাচ্ছ। তো এখানেও দেখো গেম হচ্ছে বাচ্চাদের, সাপ লুডোর মতনই অনেকটা গেমটা। এখানে গেমটা হচ্ছে রিং ঢোকাতে হবে, রিংটা ঢোকালে সেইটা পাবে আর কি। যেরকম আমরা সাবানের গেম খেলতাম সেরকমই ধরনের। এটাও দেখো, এখানে আবার পাজলের ব্যাপার আছে, দেখো পাজল বানাচ্ছে, একটু দেখি পাজল বানাচ্ছে দেখো। এখানেও দেখো এখানে দেখো এসছি। এটা হচ্ছে তোমাদের হচ্ছে ধূপকাঠি, ঠাকুরের ছবি সব রকম কিন্তু পাওয়া যায়। ড্রয়িং করার সব নানা রকম বই বিক্রি করা হচ্ছে এখানে, নানা রকম বই। দেখো সফট টয়েজও বিক্রি করা হচ্ছে, অপূর্ব সফট টয়েজ, সফট টয়েজ দেখতে পাচ্ছ। আর তাছাড়া যদি এই দিকটা আসো, জয় জগন্নাথ বলা লেখা আরো অনেক রকম জামা কাপড় বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। এই দিকটায় আসন বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে আসন, তারপরে এরকম মালা বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ, এরকম হরে কৃষ্ণ পুডলি বিক্রি করা হচ্ছে। তাছাড়া যেটা বিক্রি করছে ফটো, দেখো ফটো আছে, চন্দন আছে দেখতে পাচ্ছ, চন্দন গুঁড়ো বিক্রি করা হচ্ছে, বই আছে দেখতে পাচ্ছ, এরকম গীতা পিতা পড়ার জন্য এইসব তুলসী যে গীতা আছে, গীতা ঠাকুরের কাছে যে গীতা রাখে সেই রাখার স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এখানে কিছু কসমেটিক্সও বিক্রি করা হচ্ছে, চন্দন গুঁড়ো বিক্রি করা হচ্ছে, অনেক কিছু আছে বিক্রি করা হচ্ছে। নানা রকম ধূপকাঠি দেখতে পাচ্ছ। এই দিকটা দেখো, এই দিকটা সরি এই দেখো এখানে ধূপকাঠি বিক্রি করা হচ্ছে, কত রকম ধূপকাঠি, কত রকমের ধূপকাঠি বিক্রি করা হচ্ছে। অনেক রকম ধূপ 4-in-1, অনেক রকম ল্যাভেন্ডার ধূপ, তারপরে আরো অনেক রকম ধূপ বিক্রি করা হচ্ছে। জগন্নাথ দেবের ফটো, প্রভুপাদের হচ্ছে ফটো, এগুলো তো আছেই, ফটো ফ্রেম ল্যামিনেট করা, কৃষ্ণ ঠাকুরের প্রচুর ল্যামিনেশন ফটো, দেখো কি সুন্দর। এরকম লকেটস এর মতো ছোট্ট কাঁচের মতো এতে সব রকম ঠাকুর বিক্রি করা হচ্ছে। দেখো কৃষ্ণ, জগন্নাথ, নরসিংহদেব সব রকম রেখেছে দেখতে পাচ্ছে একটু। তো দেখো এই দিকটাও দেখো প্রচুর প্রচুর দেখতে পাচ্ছ, এই সাইডটা দেখো প্রচুর বিক্রি করছে, কি সুন্দর একেবারে। ও কত জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র, এদের হচ্ছে ঠাকুর রেখেছে দেখতে পাচ্ছ। এই সাইডটায় ভর্তি ভর্তি ঠাকুর, কত ঠাকুর, কত ঠাকুর দেখো।
জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার এদের হচ্ছে মূর্তি বিক্রি করা হচ্ছে ইসকন থেকে। দেখাই, এখানে কিন্তু লকেটস রেখেছে দেখতে পাচ্ছ, কি সুন্দর সুন্দর সব লকেটস আছে। দেখো কত রকমের লকেটস। রেখেছে দেখো লকেটস। তারপর এই দিকটা যদি আসি, দেখো পেন রেখেছে দেখতে পেয়েছে, পেন রেখেছে, সিংহাসন রেখেছে দেখতে পাচ্ছ, গোল্ডেনের ওপর সিংহাসন। দেখি তো, দেখো বেশ সুন্দর সুন্দর সব সিংহাসন। দেখো কি সুন্দর। সামনে জন্মাষ্টমী আসছে, তো সুতরাং তোমরা ঠাকুরের জন্য এখান থেকে সিংহাসন কিনতেই পারো। সব ব্রাসের মেটেরিয়াল। দেখো প্রদীপ, পঞ্চপ্রদীপ, এগুলো বেশ সুন্দর। এইগুলো শঙ্খ রাখার না, এগুলো শঙ্খ রাখার জিনিসপত্র রেখেছে। ধূপদানি আছে দেখতে পাচ্ছ এখানে। এগুলো কি আছে? অর্গানিক চীনা সিডস আছে। দেখো এই দেখো অর্গানিক চীনা সিডসও রেখেছে দেখতে পাচ্ছ। শরবতও আছে দেখতে পাচ্ছ। অনেক রকম ওদের প্রোডাক্ট, মায়াপুর থেকে ডাইরেক্ট প্রোডাক্ট যেগুলো, এগুলো বিক্রি করা হচ্ছে। এই সাইডটা দেখো, যদি দেখাই, দেখো অনেক রকম জিনিসপত্র। তো এখানে পাঁপড়ও বিক্রি করছে, মাস্টার্ড আছে দেখতে পাচ্ছ, মাস্টার্ডও বিক্রি করছে। এইগুলো তিল তেল বোধহয়, সম্ভবত তিল তেল। আর দেখো মায়াপুরে ঘি বিক্রি করা হচ্ছে। এইগুলো হচ্ছে মায়াপুরে ডাইরেক্ট ঘি যেগুলোকে বলা হয়। এখানেও কিন্তু বিক্রি হচ্ছে সেরকমই জামা কাপড়। দেখো বেশ ডেকোরেটিভ বড় ঠাকুর, এগুলো বড় ঠাকুরের জন্য দেখতে পাচ্ছ। এগুলো তাছাড়া এরকম ময়ূর পেখম বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এরকম বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। রথযাত্রা ইসকনের এখানে প্রসাদ বিতরণের জায়গা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে এইখানটায় জাস্ট। তো আমি একটু সামনে গিয়ে দেখাবো। বিভৎস লাইন দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেবের প্রসাদের ভোগ প্রসাদের জন্য। এখানে কিন্তু চলচ্চিত্র উৎসব হচ্ছে, মানে ফাংশন টাংশন এইগুলো সব এখানেই হচ্ছে দেখতে পাচ্ছ। প্রসাদ কিনতে আমরা চলে এলাম সেই কাউন্টারে, যেটা প্রথমে ঢোকার সময় আপনাদের দেখিয়েছিলাম। তো চলো ভিতরে যাই আর প্রসাদ কিনি। সেই কাউন্টারে ঢুকে গেলাম। এখান থেকে কিন্তু কুপন কাটতে হচ্ছে। দেখা একটু সামনে গিয়ে দেখাবো তোমাদের নিশ্চয়ই। এখান থেকে কুপন কাটতে হচ্ছে, কুপন কাটতে হচ্ছে। 100 টাকা খিচুড়ি আর 50 টাকা হচ্ছে লাড্ডু। তো আমি কাটা হয়ে গেছে। তো চলো এবার লাইনে যাই। আছে জগন্নাথ দেবের হালুয়া, আর এইটা হচ্ছে লাড্ডু দেখতে পাচ্ছ। লাড্ডু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ, লাড্ডু আর এখানে হালুয়া। এই দেখো এখানে হালুয়াও বিক্রি করছে দেখতে পাচ্ছ। তো চলো ভীষণ লাইন পড়েছে। আজকে রবিবার, আর রবিবার বলে আরো লোক অনেক বেশি এসে গেছে দেখতে পাচ্ছ। তো চলো সামনেটা যাই, একটু দেখি কি অবস্থা, সিচুয়েশন। আলুর দম এখানে কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে। এইসব খিচুড়িটা এসেছে। তো চলো যাই। তো দেখো খিচুড়ি এসে গেছে। ধরো একটু ঢুকিয়ে দেবে, এটা ঢুকিয়ে দাও। তো দেখো খিচুড়িও পেলাম। ফাইনালি কিন্তু বেরিয়ে যাচ্ছি এবার।
সব কিছু হয়ে গেছে, দর্শন টর্শন সব দেখা হয়ে গেছে। তো আলটিমেটলি বেরিয়ে যাচ্ছি।